হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার। শুরু করলাম আজকের ভিডিও। মা অনেকদিন ধরেই বলছিল গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসটা কবে এনে দিবি? তো গ্যাস এনে দেওয়ার মতো এখন তো উপায় হচ্ছে না। তো আমি চলে গেলাম একটা প্লাস্টিক নিয়ে বিবিআইটি কলেজের সামনে। বিবিআইটি কলেজের ওখানে ইন্ডিয়ান গ্যাসের দুদিন আগে শ্রমিকরা ধর্মঘট করেছিল, তাই জন্য ওখানে অনেক গ্যাস ছড়াছড়ি হয়েছে। আমি ভাবলাম ওখান থেকে প্লাস্টিক করে নিয়ে যাবো, কিছুটা গ্যাস নিয়ে আসবো, তাহলে আমাদেরও গ্যাসটা জ্বলবে আর কি। সেই হিসাবে একটু বিবিআইটির দিকে যাচ্ছি। না, একটু মজা করলাম। আসলে বিবিআইটিতে যাওয়ার কারণ হলো জগন্নাথ গুপ্তায় আমাদের একজন অফিস কলিগ, সে ভর্তি আছে। তো তাকেই দেখতে যাবো বলে আমরা বিবিআইটিতে যাচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা জগন্নাথ গুপ্তা হসপিটালে পৌঁছে গেলাম। জগন্নাথ গুপ্তা হসপিটালে পৌঁছে গিয়ে আমরা ওখানে গাড়িটাকে রেখে দিলাম, গ্যারেজ করলাম। গাড়িটাকে গ্যারেজ করার পরে আমরা চলে গেলাম ওয়েটিং রুমের দিকে, কারণ আমাদের কাছে কিছু গেলে গেটের টিকিট ছিল না, সেই জন্য আমাদেরকে এখন ওয়েট করতে হবে। তো মাঠে সবাই বসেছিল, সেই মধ্যে আমরাও গিয়ে মাঠে বসে গেলাম। মাঠে বসে যাওয়ার পরে তারপরে আমাদের পাশে একটা বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরে সে তার মায়ের সাথে দুষ্টুমি করছে। খালি তাকে যেই ধরে বসায় সে এমনি কাঁদে। এই করে করে তার মা যত তাকে ধরে এনে বসায়, খালি টুক টুক করে দৌড়ে 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 সে চলে যাচ্ছে, আবার তার মা বসাচ্ছে, আবার সে চলে যাচ্ছে। এই সুন্দর মুহূর্তটাই ক্যাপচার করলাম। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তবু আমাদের লোক আসেনি, সেই জন্য আমরা বসে দেখে 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 লাস্টে বাইরে বাড়লাম চা খাওয়ার জন্য। বাইরে বারোতে চা খেতে গিয়ে দেখছি এখানে একটা সুন্দর রথ হয়েছে, রথের ওখানে জগন্নাথ প্রভুকে পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পরে সেটা দেখার পরে মন্দিরের কাছে গিয়ে একদম একটা ছবি তুললাম। ছবি তুলে আবার ক্যাম্পাসে ফিরে এলাম, কারণ আমরা যে পেশেন্টকে দেখতে গেছি সেই পেশেন্টকে তো দেখা এখনো বাকি আছে না। আমরা আবার জগন্নাথ গুপ্তার ক্যাম্পাসেই ফিরে এলাম। এবার আমরা কাজে যাব, কাজ থেকে গেছি বলে আমাদের গিয়ে ওখানে বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না, তাই জন্য আমরা আবার বার হয়ে গেলাম। কারণ ওর পেশেন্টকে দেখতে ঢুকেছে, ওদের বাড়ির লোক টিকিট নিয়ে এখনো আমাদের কাছে আসেনি। কিছুক্ষণ যাওয়ার পরে ওদের বাড়ির লোক আবার আবার ওদেরকে ফোন করে, তাই জন্য আমাদেরকে ফোন আসে যে ওকে ছেড়ে দিয়েছে, ওই জন্য আমাদেরকে আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে আমরা আবার কলেজ ক্যাম্পাসে ঢুকি। কলেজ ক্যাম্পাসে ঢুকে আমরা ওর কাছে যাই, তখন ওর বাড়ির লোক অটো রাখতে গেছে, ওই জন্য আমরা ওর কাছে ওয়েট করি। তো ভেতরে না ঢুকতে দেওয়ার জন্য আমরা দূর থেকেই ওকে দেখছিলাম। আমাদের এই যে আমাদের পেশেন্ট বসে আছে, তো ওকে যতক্ষণ না আনতে পারছে ততক্ষণ হচ্ছে না, আমরা ওকে অটোতে তুলে দিলাম। অটোতে তুলে দিয়ে এবার আমরা ওকে ওর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরাও বার হয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। আমরা বাঁকড়াহাট ঘুরে যাব। চতুর্দিকে দেখছি প্রসাদ দিচ্ছে, চতুর্দিকে দেখছি পুজো হচ্ছে, আমরাও প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে নিয়ে আমরা চললাম বাঁকড়াহাটের উদ্দেশ্যে। চতুর্দিকে এত ভালো লাগছে, এত ছোট 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 রথ বার হয়েছে, এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। এদিকটা এলে একদম মন ভরে যায়, কারণ এদিকে একদম গ্রামীণ টাইপের এলাকা। এরপর আমরা বাঁকড়াহাট মোড়ে চলে আসি। বাঁকড়াহাট মোড়ে এসে দেখি বাঁকড়াহাট মোড় খুব জ্যাম, কারণ এখানে একটা অনেক পুরনো রথ বার হয়েছে, সেই রথের জন্য এখানে জ্যাম। তো যাই হোক, আমরাও মহাপ্রভুর দর্শন করলাম, মহাপ্রভুর প্রসাদ নিলাম। মহাপ্রভুর প্রসাদ নিয়ে আমরা যাবো নরেশ সুইট, কারণ ওই দোকানটা অনেক পুরনো দোকান। তো আমরা মহাপ্রভুর প্রসাদ দিচ্ছিল, এখানে মহাপ্রভুর প্রসাদের থেকে একটা নতুনত্ব, সেটা হলো কি লজেন্স দিল। সেই মহাপ্রভুর প্রসাদ আমিও পেয়েছি। ওরা হরিলুটের মতো করে লজেন্স চড়িয়ে চড়িয়ে যাচ্ছে, কারণ বাতাসা দিলে তো রাস্তায় পড়ে যায়, অনেকে তুলতে পারে না, পা মারা দিয়ে দেয়। লজেন্সটা পড়লে প্যাকেটের ভিতরে থাকে, তো ওই জন্য অনেকে নিতে পারে। তো মহাপুর প্রসাদ নিয়ে আমিও যাবো নরেশ সুইটসের দিকে। নরেশ সুইটস হলো এখানে 135 বছরের পুরনো দোকান, আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি। তো যাই হোক, মিষ্টির দোকানে গিয়ে ভিজিট করবো, দাদার সাথে কথা বলে নেবো। আপনাদের এই দোকানটাই ভাইরাল হয়েছিল, যেটা ওই 145 বছরের পুরনো? না না, এটা দেখায়, আমি অনেকগুলো ভিডিও দেখেছি এখানে এই দোকানটা দেখিয়েছি। হ্যাঁ, ভিডিও দেখেই তো এসেছি, আমরা তো মহেশতলাতেই আছি, দোকান থেকে এসেছি, এখানে এলাম যেখানে। এই হলো বিখ্যাত সেই নফর সুইটস। এই নফর সুইটস হলো 145 বছরের মিষ্টির দোকান। আমরা মিষ্টি খেয়ে আমরা আবার চলে গেলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা বাগড়াহাটের রাস্তা ধরলাম। বাগড়াহাটের রাস্তা, এই রাস্তাটা একদম বড় কাছারি হয়ে যায়। তো বড় কাছারির হয়ে গিয়ে আমরা গেলাম। তো চতুর্দিকে এত সুন্দর রথ বার হচ্ছে, এত সুন্দর বার হচ্ছে, একদম যেন মন ভরে যাচ্ছে। কারণ রথ, বাগড়াহাটটা ক্রস করে আমরা দেখছি চতুর্দিকে রথ আর প্রসাদ একদম। এরই মধ্যে আমার বাড়ি থেকে ফোন আসে যে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আমাদের পাড়ায় একজন মারা গেছে, আমারই একটা বন্ধুর বাবা।
তো সেই জন্য আমাকে যেতে হবে, তাই না যতটা পারছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। তো এখানে হলো কি আমরা যখন রথের এখানে দেখতে দেখতে যাচ্ছি, তো চতুর্দিকে এত মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, দেখে এখানে বড় কাছারি, এই রাস্তা দিয়ে বড় কাছারি দেখার পরে আমরা এখান থেকে দেখলাম আবারও রথ। তো এই জায়গাটা এসে একটা মন ভরে গেল, কারণ কিছুক্ষণ ছাড়া ছাড়াই রথ যাচ্ছে, বাচ্চারা বার হয়েছে। আমাদের ওখান থেকে যেন এই কালচারটা এখন উঠে গেছে রথ বার করা। তো এদিকে দেখছি সবাই গুলিতে গুলিতে রথ বার করেছে, তার সাথে বড়রাও খুব সাপোর্টিভ, বড়রাও তাদের সাথে হেল্প করছে যাতে বাচ্চাদের মনটা ভালো থাকে। তো যতটা পারবো আমরা তাড়াতাড়ি যাব। আর এই বড় কাছারির মুখ থেকে বার হয়ে দেখি আমরা আশ্রমের রথ। আশ্রমের রথ অনেকেই জানেন যে এখানে একটা খুব বড় আশ্রম আছে, আশ্রম মোড় বলে, ওই আশ্রম মোড়ের ওদের রথ বার হয়েছে, ওদের রথও খুব বড় হয়েছে। ওদের রথের এখানটাও মোটামুটি একটু ভিড় ছিল, ভিড়টাকে কাটিয়ে ওঠার পরে আমরা আবার রওনা দেবো আমরা এই মোসগোড হয়ে আমরা যাব আশুতি ধরে, আমরা তারপরে যাব কোম্পানির দিকে। তো তার আগে আর ওখানে যাব বাবা বড় কাছারির, ওখানে আছে ছোট কাছারি মন্দির, সেই ছোট কাছারি মন্দিরে গিয়ে আমরা প্রণাম করব, বাবার দর্শনও হয়ে যাবে আর একটু সময়টাও কেটে যাবে। সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি এখন মোসগোডের দিকে। আর আশ্রমের রথটা এত মেয়ে, এত সুন্দর লোকেরা টানছে, বাচ্চারা টানছে, কি সুন্দর লাগছিল, অসাধারণ একটা লাগছিল যে সবাই মিলে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে রথের যে অনুষ্ঠান, রথের যে রথযাত্রা, সেটাকে সবাই মিলে একটা নতুন দিক দিয়েছে, একটা নতুন ভালোবাসার সাথে সবাইকে জুড়ে রেখেছে এই রথ যেন। আশ্রম মোড়ের যে অনুষ্ঠান হয় এটা তো সবাই জানেন, এখানটা মেলা হয়। তো আশ্রম মোড়ের এখানটা মেলাটা দেখলাম, দেখে আমরা যাবো এবার মোসগোডের দিকে এগাবো, কারণ আমাদের কাছে সময় খুব কম। বিশেষ করে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি ফিরে আমাকে যেতে হবে গতি করতে। আমাদের একজন পাড়ারই আমার বন্ধুর বাবা মারা গেছে, তো সেই জন্য গতি করতে যাব। যতটা পারবো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এবার আমরা মোসগোড চলে এলাম, মোসগোড দিয়ে মিষ্টির দোকানের পাশ থেকে যে রাস্তাটা আছে, যেটা খালদার হয়ে যায়, সেই খালদারের রাস্তাটা নিলাম। খালদারের রাস্তাটা সোজা গিয়ে চলে যায় ময়নাগড়ের দিকে, আপনার ওখানটা বড় কাছারির দিকে যায়, আর একটা রাস্তা ময়নাগড়ের দিকে যায়। আমরা তো যতটা পারবো ছোট কাছারি মন্দিরে দর্শন করব, বাবার দর্শন করে আমরা আবার ফিরে যাব বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে হবে, আমি কেন বলেছি, বাবার অনেকদিন পরে বাবার দর্শন করলাম, বাবার দর্শন করে মনটা যেন ভরে গেল। তো আসার পথে কাকার কাছে গেলাম, কাকার কাছে গিয়ে কাকার সেই বিখ্যাত চা আর পকোড়া খেয়ে নিলাম। আজ এখানেই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।